কারণ মানে শিকারিয়ে মানে জাল বুয়াইয়া মারছে তোমার বাড়ি আর হামাই গেছে আপনার কবুতর আর খাওয়া, এগু কবুতর লাগছে আর এগু খাওয়াও লাগছে। খাওয়া খালি কা 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 করে, কবুতরে হলে তুমি কা 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 কিতা লাগে করে বেটা তুন তো তোর তো কোনো অসুবিধা নাই, তোরে তো শিকারি ডাল থেকে বার করবো, খাওয়া চালি দিব যাইবি গিয়া, তুই তো হারাম, তুই তো হালাল না বলে তুন কিলে গ গ গ কিতা লাগে করতে বলে আমার তো দলীয় খাটি লিব তার লাগে আমি আমার কান্দা কান্দিয়া কবুতরে হইল আমি তো হালাল, আমার তো দাবার ভিতরে আমাইয়া মানে বার করিয়া তো মানে বহর নিব আর খাওয়াই কইল না আমার তো মানে আমি খান্দিয়া রোতার লাগি যে এগু যেগু শিকার এগু মোল্লা, গতিকে মোল্লার খন্দ করলে মোল্লায় কোনবাই মশলা দিব বাদে খাওয়া খাওয়া যায় কোনবা করে দিব আর ডরে কান্দিয়া। আমরা গাঁও দেশও মুরব্বিয়া না ফরজ মুরব্বী হলে তো বেটা তো আপনার बिल्कुल कुल्लू बेनमाजी और बेटी लोग पक्का नमाजी और बेटी नमाजर घर तक आना हुई नमाजिर घर तक आना हुई पक्का नमाजी এখন তো বেটাই আইনো নমাজ পড়ে না, একবার দুইবার তিনবার চারবার দেখার বাদে যখন বেটায় নমাজ পড়ে না বেটি কি আটটি যায় তাই বাহর বাড়ি, বেটি তাই বাহর বাড়ি ডাক্তার ঘরে তো ফিরিবার দুই সাইডের মাঝখানে হামাইয়া তো গিয়া কইলার ভাই চলতি থেকে লেগে আর পড়িব তুমি তাই মোটামুটি দিলাও তো মুরব্বী হলোর কথা শুনিয়া ফিরিবার দেওয়া হইল, বেটি আবার আইলো আইয়ালে হো ফিরিবার আর বেটায় নামাজ পড়ে না, ওলা করতে করতে দুই তিনবার করার বাদে এই চলতি ফাইনাল এখানে সিদ্ধান্ত বেটিয়ে কইছে যে এই চলতি যদি তুমি নামাজও দাও না তে আমি যে যাইমু আর আইতাম না কোনোদিন। তে বেটা তো নমাজের রুকুন আহকাম শ্রদ্ধা থেকে কিতা কইতো মানে কিলা নমাজ পড়ে কিলা কিতা এটা তো কিছু জানে না, যাইতো কিতা কিলা যাইতো আর বহুত দিন হয়ে গেছে এটা নমাজ কি পড়িছেও না, ও আজ শুক্রবার আইছে বেটিও কইছে যে আজকে তুমি নমাজও দেওয়াও লাগবো পারো, ও নমাজও দেওয়া লাগবো পারো কইতো তুমি কইছো আমার খাবার দে সুন্দর খাবার দে, ও খাবার বাস্তব থেকে বার করিয়া সুন্দর দেওয়া হয়েছে। ও যেগু মানে বিয়ার যে একটা শেরওয়ানি বাঞ্জানি শেরওয়ানি সেলওয়ার পাঞ্জাবি বাঞ্জানি বিয়া ও কইলে বাস্তব যোগ্য আছে ওগু দে, এগু তো বাস্তব রইতে 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 এগু জঙ্গারে দরিয়া তলে দি ফাটি গেছে, হেটারও ওগু ভিন্দিয়া সুন্দর করে গেছে মসজিদ গিয়া মনে করেন 1-3 নম্বর সব গিয়া খাড়া হয়েছে গিয়া পয়লা তো গেছে বহুত দিনে আর রুকুত গেছে তখন ইগে খরর ইগে দেখতে যে এগুলো করে দি খানা এই ওলা করে দি আঙ্গুল হারাই দিছে, হে মন করছে মনে হয় নমাজও আইলে ওলা আঙ্গুল হারানি লাগে ও আগর ঘুরে আরেক কুচা মারি দিছে, ওলা কুচাই কুচাইয়া মানে আইকে দেখতে খানি চোখে যাইয়া যে মনে হয় ওলা কুচা মারা লাগে হে জিনিসে ইমাম সাহেবের বাইরে কুচা, ইমাম সাহেবের কুচা মারার পরে ইমাম সাহেব তো নামাজ ফিরাইয়া কইলে বেটা ই আমার ঘর দিয়ে কুচা মারলে কিতার লাগে কইলে হুজুর এটা আমি না এটা তো করে থেকে চলি চলি আর আমার ভাই হল আমার বুজুর্গ হল এখনো ও গতকালকে কথা কইয়ার আমি গতকালকে আমি এক জনজাত গেছিলাম আমার দ্বারো মানুষ আমি দেখি আর বেটায় খালি বলে খানি চোখে আমার বাসা খালি চোখে সবার মানা হইল যে ঈদের নমাজ আল্লাহ আকবর বলে আট উঠাই নেন, হ্যাঁ তো বেটা খালি চোখে চার দেখো আট উঠাই তো নি না আমি উঠাই আর নিলাম উঠাই নি দেখলে মানে ওটা বেটার খালি চোখে চাওয়া দেখি দেখি নমাজ হইলে হইছে না হইলে নাই আমারও খালি চোখে চাওয়া পড়ে গেছে কিতা হয়েছে বুঝছেন না নি তো মুসলা তো জানা আছে মেজরগুলোর যে খালি চোখে চাইলে কিলা চাইলে হইব কিলা চাইলে হইতো না তা আমি আমার মুসলামতে গেছি কারণ মানে শিকারিয়ে মানে জাল বুয়াইয়া মারছে তোমার বাড়ি আর হামাই গেছে আপনার কবুতর আর খাওয়া, এগু কবুতর লাগছে আর এগু খাওয়াও লাগছে, খাওয়া খালি কা 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 করে, কবুতরে হলে তুমি কা 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 কিতা লাগে করে বেটা তুন তো তোর তো কোনো অসুবিধা নাই, তোরে তো শিকারি ডাল থেকে বার করবো খাওয়া চালি দিব যাইবি গিয়া, তুই তো হারাম তুই তো হালাল না বলে তুন কিলে গ গ গ কিতা লাগে করতে বলে আমার তো দলীয় খাটি লিব তার লাগে আমি আমার কান্দা কান্দিয়া কবুতরে হইল আমি তো হালাল, আমার তো দাবার ভিতরে হামাইয়া মানে বার করিয়া তো মানে বহর নিব আর খাওয়াই কইল আমার
আমার তো মানে আমি খান্দিয়ার ওতার লাগি যে এগু যেগু শিকার এগু মোল্লা, গতিকে মোল্লার খন্দ করলে মোল্লায় কোনবাই মশলা দিব বাদে খাওয়া খাওয়া যায় কোনবা করে দিব আমি ওটরে কান্দিয়া। আর মোল্লার দলের খন্দ করছে তখন মোল্লা তার কত হইল খাওয়ার কত হইল মোল্লায় কোন মশলা দিয়ে আমার জায়জ করে দিব বাদে, গতিকে আমি আমার ওটরেও খান্দিয়ার, কারণ আমারও যদি জায়জ করে দিত তো আমারও হালাল করে দেবো হইব। মুরব্বিয়ালে কেরাম হল আমরা আসিবার হতো না, নজওয়ান হল আসিবার হতো না, তো একটু চিন্তা করে দেখি যে আমি ইসলাম সম্পর্কে কতটুকু জানি আর ইসলামের কদর আমার কাছে কতটুকু আছে। এই কথাটা আমরা চিন্তা করার বহুত বেশি দরকার আছে। আর এখন এমন এক সময় আইছে, এমন এক ভয়ঙ্কর যুগ আইছে, এখন আমি নিজে চিন্তা করি আমার যদি 5 পোয়া হই 4 পোয়া হই, আমি নমাজ বিয়ানে ফজরক্ত উঠে হরিয়ার আমার 5 পোয়ার গড় দুদিন 5 পোয়াটাই দুদিন বিয়ানে দরজা খুলে না, 5টা পোয়ার বউ দুদিন বিয়ানে ঘুম থেকে উঠুন না, খাতার তলে ধুম দিয়ে ঘুমায়, তো এখানেও আমার উপরে রহমতের ফয়সালা কেলা হইব। মেজরিটি মাস্ট বি গ্রান্ট। আজকে আমি দুদিন এখানে যত বড় আলিম হয়ে যাই, আমার দুদিন 5 পোয়া তখন 5 পোয়ার বউ তখন মানে 2 ভাই থাকে 3 ভাই থাকে, আর আমি খালি একলা ইবাদত বন্দেগী করতে থাকি, আর হাবগুদিন যদি মানে তুপ দিয়া বিয়ানে ঘুমাই, উঠতে 6টা 7টা 8টায় উঠুন, তাহলে আমি আল্লাহরে কিলা দূষিতাম যে আল্লাহ আমার উপরে রহমতের ফয়সালা করুন না। গতিকে ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি আমার জানার অভাব আছে তাহলে জ্ঞানী হলোর কাল লই, আর জ্ঞানী হলোর কাছ থেকে আমি ইসলাম সম্পর্কে আমি ভরপুর কিভাবে কতখান জানলে কতখান জানার বাদে আমি আমার আখিরাতের গাট্টা ভরাইতাম পারি, এই চিন্তাটা করি। আজকে বয়স হয়েছে আমার, ফর এক্সাম্পল 30 বছরের বয়সের মানুষ আমি চিন্তা করি 10 বছর গেছে কি তো আমার খেলাধুলায়, 10 বছর গেল কি 12 বছর গেল কি আরো পড়াশোনায়, 10-12 বছর বাদে বিরিবার গন্টি আর এগো গলাত লাগলো, মানে সাংসারিক বিয়া শাদী করলাম, তার বাদে আবার আমার এই 10-12 বছর গেল কি আমার দুদিন আরো এক মানে বংশ বুনিয়াদ পয়দাল হইতে অগুন্তরে ফালিতে বুইতে আরো গেল কি আরো 10-12 বছর হয়ে গেল 50-60 বছর, বাকি দিন আমার কাছে রইল আর খানো। আমার নবীও তো 63 বছর বাঁচিত হইন, আমার নবীও তো 63 বছর বাঁচিত হইন, আমি যদি 1 বছর ফাজিল বেশি আজকে জানুয়ারি মাস সবাই আমার গৌরব করি, আর আমি আমার 64 বছর রানিং চলের সুবহানাল্লাহ। তো আমি কই আর আমার প্রফিট আছে, আমি তো নবীও 63 বছর বাঁচিত হইন, নবীজি যখন 63 বছর বাঁচিত হইন, এর থেকে বেশি বাঁচার একদিন মুসলমান আমরা আশা করা আমরা লাগি, একদিন আমরা বেশি বাঁচার আমরা আশা করা আমরা লাগি বেওকুফি। নবীজির জিন্দগি তখন নবীজি জেলা দুনিয়ারে কামিয়াব বানাইয়া তুইয়া গেছেন, আখিরাত পর্যন্ত কামিয়াব বানাইয়া তুইয়া গেছেন, 1,24,000 পেগম্বরে আনিয়া এই কোরআনের মানে যেটা ওহি, হ্যাঁ ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়ান নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই যে বুখারী শরীফ আল্লাহর নবী যে হাদিসে ফরমাইছেন, আল্লাহর নবীর মুখে যে তার জীবনে ইলা কথা বাইর হইছে না, আল্লাহ হত্যা কোরআনের মধ্যে ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর তরফ থেকে ইশারা না পাইয়া আল্লাহর নবী কোনো কথা কইছেন না। সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে ইশারা না পাইয়া আল্লাহর নবী ব্যক্তিগত ওই যে হাদিস যেটা আমরা তো হাদিস হওয়ার পরে ভাবি হাদিস,
এই হদিস যেটা এটা আল্লাহ নবীর ব্যক্তিগত কোনো যুক্তি দিয়া হইছেন না। আমরা ভাব বুঝাইছি নি? আল্লাহ নবী আল্লাহর তরফ থেকে ইশারা ভাইয়া যে একটা প্রকাশ করছেন ওটারে হয় হদিসে কুচ্ছি। এই হদিসে কুচ্ছি বয়ান করে হওয়ার যে আল্লাহ নবী আল্লাহর কাছ থেকে ভাইয়া আমরার কাছে যেগুলা হদিস বয়ান করছেন এইগুলার উপরে আমরা সমস্ত জিন্দগির আমরা এমন ভাবে সমাধান দিয়া গেছেন যে মানুষ ওলাবন যে বিশ্ব জাতির যেভাবে ফায়দা হয়, বিশ্ব মন্ডলের বিশ্ব জাতির যাতে ফায়দা হয়, খালি তোমার ফায়দার লাগি না, এই বিশ্ব জাতির ফায়দার লাগি আল্লাহ নবী কিতার লাগে হইলা। বিশ্ব জাতির ফায়দা ওটার লাগে হইছই যে আর কোন নবী আইতা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবী আমার দৌড় বন্ধ হয়ে গেছে। উলামায়ে কেরাম হলে এই আল্লাহর নবীর যেগুলা মানে হাদিস আল্লাহর তরফ থেকে যেগুলা কোরআন এই উলামায়ে কেরাম হলে বয়ান করবা। এর কারণে কয়েছে ওয়ারিসুল আম্বিয়া হলে আমরা সামনে বয়ান করবা। ওয়ারিসুল আম্বিয়া ওই লাগি উলামায়ে কেরাম হল। আমরার বাপর সম্পত্তি আমি মরার বাদে আমার ফুয়া বাতিজা মানে ভাইয়াইন আমি মরার বাদে দিলা আমার উত্তরাধিকারী হইবা। নবীর ইন্তেকালের বাদে আলী মুঘল হই লাগি নবীর উত্তরাধিকারী। ও সুবহানাল্লাহ। ইয়াদ রাখো মুসলমান, এই নবীর উত্তরাধিকারী হলোর কথা যতদিন পর্যন্ত আমরা মানবো অতদিন পর্যন্ত আমরা ইসলামের মধ্যে টিকিয়া থাকতাম পারবো। আর নবীর উত্তরাধিকারী হলরে যত আমরা অবহেলা করে লইব জানিও আমার কাছ থেকে ইসলাম মিটি দেব। আর ইসলাম আমার কাছ থেকে থাকতো না যখন, তখন আমরা উপরে আল্লাহর বিভিন্ন তরে তরে আল্লাহর কথা বয়ানা দিলইব। এখন তো আমরা উপরে খালি রহমত না দিল, আমরার মাদ্রাসাও বাঙ্গিলার রহমত না দিল। আমরা এনু মাটি মানে মোটামুটি রইতে দিত না অধিকার, এটাও রহমত না দিল। আমরা মসজিদও আদান দিলেও মানে বন্ধ দিত, এটাও রহমত না দিল। কোন জিনিস আমরা রূপে আইল না, কোন গজব আমরা রূপে আইল না। করোনার থেকে লাগে আজকের দিন পর্যন্ত কোনটা গজবের মোকাবিলা আমরা হইলাম না। সব গজব দিয়া দিয়ে 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 আপনারে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করে আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এই আজমাইশের মধ্যে পাঠাইছে। আমরা আজমাইশের করিয়া দুনিয়ার মধ্যে আমরা যতদিন থাকি আজমাইশ হইব আমরা রূপে। আমরা আজমাইশের মধ্যে দুদিন ফাঁস হই, পরীক্ষার মধ্যে যদি আমরা ফাঁস হই তাহলে আমরা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তখন আমরা আখিরাত বহুত লম্বা হইব। আখিরাত বিলকুল আমরা নিশ্চিন্ত হইব। আখিরাত আমরা লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন ধরনের আমরা যত নিয়ামত হল দিবা আমরা আখিরাতের নিয়ামতর লাগি আমরা কিতা হইব বিনা হিসাবে আমরা মানে আখিরাতের দিন আমরা আখিরাতের জন্য তো যাইতাম। আল্লাহর নবী প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়িলে প্রত্যেক সময় দোয়া করতা আল্লাহুম্মা হাসিবু হিসাবান ইয়াসিরা। হাসিবু হিসাবান ইয়াসিরার মানা কিতা যে আমার হিসাব রে সহজ করে দাও, আমার হিসাব কিতাব রে আল্লাহ সহজ করে দাও। আমরা যদি আমার ঘর যদি আমি মুকম্মল 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার পরিবার পরিজন লইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ি, একমাত্র মানুষে যদি 5 ওয়াক্ত নামাজ পড়িলায় তাহলে তার ইমানে এই উরির গাছে জেলা তলে দিয়ে গিয়ে মাটির তলে দিকে জোর দে ওলা 5 ওয়াক্ত নামাজ পড়ি লইলে তার মানে ইমানে এরকম মানে মজবুত আকারে জোর দিব। আর ইমানে যখন জোর দিব তখন হে তার কাছ থেকে ইমানের ফসল বাইরেইব, হে তার মুখের মধ্যে আল্লাহর নবীর সুন্নত আইব, তার মোটামুটি হর আখলাক চরিত্র যেটা এটার থেকে মানে অন্য কোনো মানুষের অসুবিধা হইতো না। সারা মানুষের মানে কল্যাণমূলক তার কাছে আচরণ হইব এই 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার লগে লগে আমরা ইমানটা মজবুত হইব। আমরা তো এমনি ইমানদার, ইমানের সার্টিফিকেট আমরা জন্ম লওয়ার লগে লগে পাই লইছি, কিন্তু ইমান মজবুত হওয়ার সার্টিফিকেট আমরা পাইছি না। ইমান মজবুত হওয়া সার্টিফিকেট হইব আমরা যখন আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে হইতা যে ওলি হল খে, ফির হল খে কইটা। ও ভাই আপনি আটকে যাইতা আর একজন মানুষরে আপনি দেখছেন, দেখার বাদে আপনার দিলে হইছে যে ই মানুষজন আল্লাহওয়ালা, ও এই নইলে ওলি। ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা সব আমরা ইনশাআল্লাহ দুনিয়ার থেকে আমরা আল্লাহওয়ালা হইয়া যাইতাম ইনশাআল্লাহ। তো কসারায় ইনশাআল্লাহ আমরা দুনিয়ার থেকে আল্লাহওয়ালা হইয়া যাইতাম আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা এই যে পাঁচ ওয়াক্ত যখন আমরা নামাজ পড়িমু, তখন আমরার পিছনের মধ্যে একমাত্র হকুল ইবাদ বাদে হকিকুল্লাহর যেটা হক, যেটা হকিকুল্লাহর হক হইল কি, নামাজ পড়িছি না, রোজা রাখছি না, যাকাত দিছি না, শরীয়তের বিরুদ্ধে কোনো কাম করে লইছি, ইত্যাদি 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 ইত্যাদি, যেটা নাকি গুনাহ করে লইছি, এইটা হইল কি হকিকুল্লাহ, আল্লাহর হক। আর বন্দার হইল গিয়া আমি ও মানুষটারে মানে গালি গোলাপ ইত্যাদি ইত্যাদি অন্যায়ভাবে করছি, এটা হে মাফ না দিলে আল্লাহ মাফ দিতা নাই। তার কাছ থেকে তার হক আনিয়ে খাইছি, হে মাফ না দিলে তার মানে মাফ হইতো নাই। তার কোনো জমিন টেনে লইছি, তার হে মাফ না দিলে আল্লাহ মাফ দিতা নাই। এই রকমের মানে হকুল ইবাদ বাদে এই পাঁচ ওয়াক্ত নামাজ যখন আমরা পড়ে লইব, হকিকুল্লাহর যত হক নষ্ট হইব আল্লাহ তাআলা সমস্ত মাফ করে দিলেন। সুবহানাল্লাহ।